মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য আমরা আজকে শুরু করব কুইক রিভিশন। প্রত্যেকটা চ্যাপ্টারের শুধুমাত্র যেগুলো ইম্পর্ট্যান্ট প্রবলেম আছে সেগুলোকে আমরা শুধু একবার দেখে নেব এবং সেই সঙ্গে চ্যাপ্টারগুলোর যে কনসেপ্টগুলো ছিল সেগুলোকেও আমরা একটু দেখে নেব। তো প্রথম আমরা যেটা করব, বীজগণিতের দিকটা আমরা প্রথম করব। তো তার প্রথমে যেটা আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি? এটা এর সাধারণ যেটা আকার তোমরা পড়েছো, এর সাধারণ আকার যেটা ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ বি সি এরা ছিল বাস্তব সংখ্যা। এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা আর এ নট ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট। অ্যাকচুয়াল কেন? এখানে যেহেতু এক্সটা হচ্ছে চল এবং একটাই মাত্র চল এক্স, সেই জন্য এটা অ্যাকচুয়াল বিশিষ্ট। আর দ্বিঘাত অর্থাৎ চলের সর্বোচ্চ ঘাত 2। তো এটা দ্বিঘাত সমীকরণ হতে হলে এই এটা হবে নট ইকুয়ালস টু 0। তো এখানে কয়েকটা আমাদের জিনিস জানতে হবে। 1 নম্বর, দ্বিঘাত সমীকরণের দুটি মাত্র বীজ থাকবে। যে কোনো দ্বিঘাত সমীকরণে ঠিক দুটি বীজ থাকবে। দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা 2। এখানে যদি সি সমান 0 হয়, সি সমান 0 হলে আমরা কি পাবো? সিটা যদি 0 হয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু 0। সি সমান যদি 0 হয় তাহলে এখানে আমরা পাবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু 0, কারণ সিটা তো নেই। তো এখান থেকে আমরা বলতে পারবো, যদি এক্স কমন করি তাহলে এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, বা তাহলে এখান থেকে পাবো এক্স সমান 0, অতএব হয় এক্স সমান 0 অথবা এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তো এখানে আমরা কি পাচ্ছি যে একটা বীজ 0 হয়ে যাবে। অতএব সি সমান 0 হলে একটি বীজ 0 হবে। বীজের অর্থ হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধান করলে যে দুটো মান পাওয়া যায় তাদেরকে বলে বীজ। সি সমান 0 হলে একটি বীজ বা রুট বলে এটাকে, রুট একটা বীজ সমান হবে 0। তাহলে দ্বিঘাত সমীকরণের একটা বীজ 0 হওয়ার শর্ত হচ্ছে সি সমান 0। সি সমান 0 হয়ে গেলে একটা বীজ হয়ে যাবে 0। তো এই বিষয়গুলো কিন্তু জানতে হবে। এবার তিন নম্বর যেটা জানবো, নাম্বার 3, এ সমান যদি 0 হয়ে যায়, দ্বিঘাত সমীকরণে এটা তো 0 হয় না, এ সমান 0 হলে তখন কি হবে? তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এই জায়গাটা তো আর থাকছে না, আমরা পাচ্ছি বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। অর্থাৎ সমীকরণটা তখন একঘাত সমীকরণ হয়। এর পাওয়ার হচ্ছে 1, সেই জন্য এটাকে বলে রৈখিক সমীকরণ। রৈখিক অর্থাৎ এর যদি গ্রাফ আঁকি আমরা
তাহলে এটা আমরা সরলরেখা পাই। এর গ্রাফ আঁকলেই আমরা সরলরেখা পাবো। এর পাওয়ারটা হচ্ছে 1। ইহাকে বলে রৈখিক সমীকরণ। যখন পাওয়ারটা x এর 1 থাকে তখন একে বলে রৈখিক সমীকরণ। ইহা রৈখিক সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণটা রৈখিক হয়ে যাবে, অর্থাৎ এর গ্রাফ আঁকলে আমরা সরলরেখা পাবো যদি a = 0 হয়ে যায়। এরপর যেটা ছিল আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান পদ্ধতি, শ্রীধর আচার্যের সূত্র। তো এখানে ax² প্লাস bx প্লাস c = 0 এই দ্বিঘাত সমীকরণ, যেখানে এটা নট ইকুয়ালস টু 0, এটা নট ইকুয়ালস টু 0। তাহলে শ্রীধর আচার্যের যে সূত্র ছিল আমরা জানি x সমান -b প্লাস অর মাইনাস b² মাইনাস 4ac বাই 2a। এখান থেকে আমরা x এর দুটো মান পাচ্ছি। x সমান দুটো মান আমরা পাই। x সমান একটা হচ্ছে -b প্লাস b² মাইনাস 4ac বাই 2a, আর এটা প্লাস দিয়ে হলো, আর একটা মান হচ্ছে -b মাইনাস b² মাইনাস 4ac বাই 2a। এই দুটো হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের সমাধান বা বীজ, দ্বিঘাত সমীকরণটার বীজ। এটা শ্রীধর আচার্যের সূত্র। তো এখান থেকে আমরা পাই কি, একটা বীজকে আমরা বলি আলফা, একটা বীজকে আমরা বলি আলফা মাইনাস বি প্লাস b² মাইনাস 4ac বাই 2a, আর একটা বীজকে আমরা বলি বিটা। এই যে দুটো বীজ, এর মধ্যে এইটাকে আমরা বলি -b² মাইনাস 4ac বাই 2a। তো এই হলো এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, যেটা শ্রীধর আচার্যের সূত্র থেকে পাওয়া যায়। তো এখান থেকে আমরা পাই আলফা প্লাস বিটা করলে কি পাই, -b/a সমান, এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি। আর আলফা ইন্টু বিটা, সেটা আমরা পাই c/a, এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। এবার এই দ্বিঘাত সমীকরণের এই যে শ্রীধর আচার্যের সূত্র আছে, এখান থেকে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, 1 নম্বর, এখান থেকে আমরা বলি যে বীজ দুটো বীজদ্বয় সমান হয় যখন b² মাইনাস 4ac-টা 0 হয়, b² মাইনাস 4ac সমান 0। তো এখানে আর একটা পয়েন্ট আমি করি 3, এই নিরূপক, এই দ্বিঘাত সমীকরণের নিরূপক যেটা, নিরূপক ছিল b² মাইনাস 4ac। নিরূপক বলার কারণ এইটার মাধ্যমে, এই যে b² মাইনাস 4ac, এইটার মাধ্যমে আমরা দ্বিঘাত সমীকরণ যেটা ছিল তার বীজগুলোর প্রকৃতি আমরা বুঝতে পারি।
সেই জন্য এটাকে দ্বিঘাত সমীকরণের নিরূপক বলে। এই যে রুটের মধ্যে যে রাশিটা আছে একেই বলে দ্বিঘাত সমীকরণের নিরূপক। তো এই নিরূপকের উপর নির্ভর করে বীজগুলোর প্রকৃতি হয়। যেমন বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি 0 হয়ে যায় তাহলে এই জায়গাটা 0 হয়ে গেল, অর্থাৎ মাইনাস b/2a। আবার এখানে 0 হয়ে গেলে বিটাটাও হয়ে যাবে মাইনাস b/2a। বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়ে গেলে আলফা এবং বিটা এই দুটোর মান একই হবে, সেই জন্য বীজ দুটো সমান হবে। বীজদ্বয় বাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। 3 নম্বর, বীজদ্বয় বাস্তব ও অসমান। বাস্তব হবে অসমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, শুধু এটা গ্রেটার দেন 0। আর 4 নম্বর, বীজদ্বয় অবাস্তব হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 থেকে যখন কম হবে। তো এই 4টে বিষয় ভালো করে মনে রাখতে হবে দ্বিঘাত সমীকরণের বীজগুলোর প্রকৃতি। তো এই ছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বিষয়ের যে সমস্ত জিনিসগুলো জানতে হবে। এর সঙ্গে আর একটা জিনিস জানতে হবে, যখন দ্বিঘাত সমীকরণের বীজ দুটো জানা থাকে তখন সমীকরণটা কি হয়। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় জানা থাকলে সমীকরণটি নির্ণয়। তো ধরি বীজ দুটো হচ্ছে আলফা আর বিটা, ধরি বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে আমরা কি পাবো, যে বীজ দুটোর সমষ্টি যেটা সেটা আমরা জানি যে মাইনাস b/a, আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। তো সমীকরণটা যদি আমরা ধরি ax² প্লাস bx প্লাস c, বা অন্যভাবেও আমরা করতে পারি সমীকরণটা এটা সহজ হবে। সমীকরণটি হবে x মাইনাস আলফা ইন্টু x মাইনাস বিটা ইকুয়ালস টু 0। এইটা হবে সমীকরণটা। এই ইকুয়ালস টু 0টা কিন্তু দিতে হবে, না হলে এটা সমীকরণ হবে না। এবার এখানে আমরা যদি এটা গুণ করি, প্রথমে x দিয়ে পরে আলফা দিয়ে গুণ, তাহলে x² মাইনাস এখানে x কমন করব,
তাহলে আলফা প্লাস বিটা এক্স হবে প্লাস আলফা ইন্টু বিটা। তো এইটা হবে দ্বিঘাত সমীকরণটা। তো এটা যেটা দাঁড়ালো সেটা আমরা যদি ভাষায় লিখি এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি সমষ্টি ইন্টু এক্স, এটা হচ্ছে বীজ দুটোর সমষ্টি, প্লাস এখানে আসবে বীজদ্বয়ের গুণফল ইকুয়ালস টু জিরো। ইকুয়ালস টু জিরোটা কিন্তু লিখতে হবে। তো এখানে এই যে চিহ্নগুলো আছে, এখানে প্রথমটা প্লাস মাইনাস প্লাস, এই তিনটে চিহ্ন কিন্তু এখানে মনে রাখতে হবে। এখানে অনেকে গন্ডগোল করে, এখানে প্লাস না মাইনাস সেটা গন্ডগোল হয়ে যায়। তো আমাদের এইভাবে চিহ্নটা মনে রাখবো, প্রথমটা প্লাস মাইনাস তারপর প্লাস, এই চিহ্ন তিনটে দিয়ে এটা আছে। তাহলে এই সমস্ত হলো দ্বিঘাত সমীকরণের যে বিষয়গুলো জানতে হবে সেগুলো। তো এরপর আমরা চলে যাব দ্বিঘাত সমীকরণে যে প্রবলেমগুলো ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে। প্রথমে আমরা কষে দেখি 1.1। এখান থেকে সাধারণ মানে যে ছেলেমেয়েরা আছো তারা এই টেক্সট বইটাকে ভালো করে ফলো করবে, আর যারা খুবই ভালো স্টুডেন্ট তাদেরকে অবশ্য বইয়ের বাইরেও কিছু প্রবলেমকে রপ্ত করতে হবে, যেটা আমি পরের দিকে বলবো। তো এখানে আমি খুব কুইক রিভিশন করছি, সেই জন্য খুব বেশি প্রবলেম এখানে ধরবো না। কোষে দেখি 1.1 যেটা আছে এর আমি করব প্রবলেম 3 যেটা আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো। প্রবলেম 3 এখানে বলছে যে x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 ইকুয়ালস টু 0। এই সমীকরণটা সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তো এখানে যেটা দেওয়া আছে x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এখানে আমরা এটাকে লিখতে পারি এক্স কিউবের স্কোয়ার মাইনাস এক্স কিউ মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তো এবার এই এক্স কিউবটাকে আমি যদি ওয়াই ধরি তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখানে ধরলাম কি সেটা সাইডে লিখতে হবে, এক্স কিউব এটা সমান ওয়াই ধরছি। তাহলে এটা কিন্তু এখন দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ। ইহা ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। তাহলে ওয়াই এর মানে এখানে হচ্ছে এক্স কিউব, অতএব তাহলে এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। যেটা হচ্ছে এর সমাধান। এরপর আমরা 4 দাগের 1 যেটা আছে সেটা করব। 4 দাগের 1 এটা তাহলে হলো এক্স কিউবের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ।
এরপর 4 দাগের 1 যেটা আছে, চারের দাগের 1 যেটা আছে a মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, এই একটা সমীকরণ দেওয়া আছে। এখানে বলছে এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এটা দ্বিঘাত সমীকরণ হবে না কখন? উত্তর, প্রদত্ত সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না যদি a মাইনাস 2 অর্থাৎ এক্স স্কোয়ারের যে সহগ a মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয়। এটা 0 হয়ে গেলে তখন কিন্তু এটা থাকবে না, ফলে এটা একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণে পরিণত হবে যদি এটা হয় বা a ইকুয়ালস টু 2 হয়। তাহলে a ইকুয়ালস টু 2 হলে এটা আর দ্বিঘাত সমীকরণ হবে না। এরপর আমরা 5 দাগের 2 করব। 5 দাগের 2, এটা হচ্ছে সমীকরণ গঠন, সমাধান নয়, শুধু সমীকরণ গঠন। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। গুণফল দেওয়া আছে 143। তো এইটাকে সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তো এখানে আমরা ধরি অযুগ্ম অর্থাৎ হচ্ছে বিজোড়, অযুগ্ম মানে হচ্ছে বিজোড়। ধরি সংখ্যা দুটি, অযুগ্ম সংখ্যা দুটি হলো, অযুগ্ম কোনগুলো 1, 3, 5, 7, এগুলো হচ্ছে অযুগ্ম বা বিজোড়, অযুগ্ম বা বিজোড়। তো এখানে একটা জিনিস দেখতে হবে যে 1 অযুগ্ম, তার পরেরটা হচ্ছে 3 অর্থাৎ 2 বেশি, সেই জন্য এখানে এইভাবে আমাদের ধরতে হবে। ধরি অযুগ্ম সংখ্যা দুটি হলো একটা ধরব 2x মাইনাস 1 ও আর একটা হবে এর থেকে, এটা যদি 2x মাইনাস 1 ধরি
তাহলে তার পরেরটা হবে 2 বেশি অর্থাৎ 2x প্লাস 1, এর সঙ্গে 2 যোগ হয়ে গেলে এটা প্লাস 1 হয়ে যাবে, -1 প্লাস 2 হচ্ছে 1। তাহলে সংখ্যা দুটো 2x মাইনাস 1 ও 2x প্লাস 1। তো এদের প্রশ্ন অনুসারে যেটা বলছে, প্রশ্ন অনুসারে এই দুটোর গুণফল 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1, এই দুটোর গুণফল হচ্ছে 143। তো এটা হচ্ছে সমীকরণটা। তো এটাকে আমরা দ্বিঘাত আকারে পুরো প্রকাশ করব, দ্বিঘাত আকারে প্রকাশ করব। তো এখানে a প্লাস বি এ মাইনাস বি সূত্র আছে, এটা একটু সাজিয়ে নিতে পারো। 2x প্লাস 1 অর্থাৎ a প্লাস বি, 2x মাইনাস 1 অর্থাৎ a মাইনাস বি, বা এটা হচ্ছে a প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা 143। তো এটাকে আমরা আরেকটু সরল করে পুরো দ্বিঘাত আকারে আমরা লিখে নেব। তাহলে এখানে পাচ্ছি 4x স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 143। এবার 1টা ডান দিকে চলে গেলে এটা প্লাস হয়ে যাবে, 143 প্লাস 1, বা 4x স্কোয়ার ইকুয়ালস টু 144, বা x স্কোয়ার equals to 144/4, এটা কাটাকুটি হয়ে যাবে, 4 দিয়ে 4 3 12, 4 6 24। তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু 36, বা x স্কোয়ার মাইনাস 36 ইকুয়ালস টু 0। এ হয় নির্ণয় সমীকরণ। নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তো এখানে উত্তর হচ্ছে তাহলে x স্কোয়ার মাইনাস 36 ইকুয়ালস টু 0। এরপর আমরা পেজ 9-এ যাব। পেজ 9, এখানে প্রয়োগের দুটো প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম আছে। তো প্রয়োগ 12 যেটা আছে, প্রয়োগ 12, এগুলো বইয়েতে করাই আছে, তবুও আমি একবার বুঝিয়ে দেব। প্রয়োগ 12, তো এখানে সমাধান করতে দেওয়া আছে a বাই x মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 2। এটা সমাধান করতে হবে, অর্থাৎ x এর মান বের করতে হবে। তো এটা যে সমাধানের পদ্ধতি, এই প্রবলেমগুলো একটু পদ্ধতিটা মনে রাখতে হবে। এগুলো সরাসরি লসাগু করে সরল করলে কিন্তু এগুলো মেলানো যাবে না, শেষ পর্যন্ত মেলানো যাবে না। তো এখানে 2 যেটা আছে, এটাকে আমরা ভেঙে 1 প্লাস 1 করব। তো এই 1 একটা বাম দিকে এর সঙ্গে দেব, আর একটা 1 এই 1টাকে এর সঙ্গে দেব। তাহলে প্রথমে 2টাকে ভেঙে 1 প্লাস 1 করা হলো। এবার এই 1 দুটোকে বাম দিকে একটা a বাই এক্স মাইনাস বি এর সঙ্গে আর একটা b বাই এক্স মাইনাস এর সঙ্গে দেওয়া হলো। এবার এখানে আমরা লসাগু করে সরল করব।
এক্স মাইনাস বি এখানে লসাগু হবে এ মাইনাস এখানে এক্স মাইনাস বিটা এর সঙ্গে গুণ আসবে। একের নিচে যেহেতু কিছু নেই তাহলে এক্স মাইনাস বিটা এখানে নিচে গুণ আসবে। বি এখানেও তেমনি এক্স মাইনাস এটা এখানে গুণ আসবে, এক্স মাইনাস এটা এখানে গুণ আসবে। তো এবার এখানে বন্ধনী তুলে নিলে এক্স মাইনাস এ মাইনাস হবে এ মাইনাস এক্স প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস এখানে বি মাইনাস এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। এবার এটাকে আমরা একটু সাজিয়ে নিলে এখানে কমন চলে আসবে। এখানে একটু আমরা যদি সাজাই তাহলে এ প্লাস বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস বি প্লাস এখানে একটু সাজিয়ে দিলে এটা এ প্লাস বি এটাকে আগে প্লাস বি মাইনাস এক্স বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। এবার এই দু জায়গাতে যেহেতু এ প্লাস বি মাইনাস এক্সটা আছে এটাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে এখানে থাকছে 1 বাই এক্স মাইনাস বি, কমন নিলে উপরে 1 থাকবে, এখানে কমন নিলে উপরে 1 থাকবে। তো কমন নেওয়ার পর এটা পাওয়া যাবে। এখানে দুটোর গুণফল যেহেতু 0 তাহলে অতএব হয় এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু 0 অথবা ওয়ান বাই এক্স মাইনাস বি প্লাস 1 বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। তাহলে হয় এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে মাইনাস এক্স সমান মাইনাস এ প্লাস বি, এ প্লাস বিটা এই এ প্লাস বিটাকে আমরা পুরো ডান সাইডে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে। অথবা এখানে এবার একটু লসাগু করে সরল করবে, এখানে লসাগু হবে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ। তো এক্স মাইনাস বি দিয়ে এটাকে ভাগ করলে এক্স মাইনাস এ পড়ে থাকবে, ফলে এক্স মাইনাস এ, আর এক্স মাইনাস এ দিয়ে এটাকে ভাগ করলে এক্স মাইনাস বিটা থাকবে 0। এক্স মাইনাস বি দিয়ে যখন করব যেটা মিলছে সেটা বাদ দিয়ে বাকিটা উপরে গুণ হবে। এক্স মাইনাস এ আছে তাহলে এক্স মাইনাস এটা মিলে গেল, বাকি থাকছে এক্স মাইনাস বি, এটা উপরে 1 সঙ্গে গুণ হবে। তো এখানে উভয় পক্ষে মাইনাস ক্যান্সেল হবে, এখানে মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এক্স সমান এ প্লাস বি একটা পাওয়া গেল। অথবা এখানে নিচের এটা কিন্তু ডান দিকে গুণ হয়ে যাবে, ফলে নিচেরটা আর এখানে থাকবে না, উপরে এটা পাচ্ছি 2x মাইনাস এ মাইনাস বি, আর এই জিনিসটা ডান দিকে গুণ হয়ে যাবে 0 সঙ্গে, ফলে এটা এই নিচেরটা ডান দিকে গুণ হয়ে যাবে, ফলে এটা আর থাকবে না, 0 হয়ে যাবে। অতএব হয় x সমান a প্লাস বি, অথবা এখান থেকে আমরা পাবো 2x ইকুয়ালস টু a প্লাস বি, 2x ইকুয়ালস টু a প্লাস বি। তাহলে কি পেলাম, হয়
এক্স সমান এ প্লাস বি, অথবা এখানে এই দুইটা ডান দিকে ভাগ হবে, এ প্লাস বি বাই টু। তাহলে এক্স এর এই দুটো মান আমরা পাচ্ছি, একটা পাচ্ছি এ প্লাস বি, একটা এ প্লাস বি, আর একটা এ প্লাস বি বাই টু। তো এখানে শেষে উত্তরটা কিন্তু লিখতে হবে, উত্তরটা লিখতে হবে। এটা যেহেতু সমাধান, তাহলে নির্ণেয় সমাধান এখানে আমাদের লিখতে হবে। নির্ণেয় সমাধান x সমান এ প্লাস বি, অথবা x সমান এ প্লাস বি বাই টু। তো এই হচ্ছে এই প্রবলেমটার অ্যান্সার। এরপর আমরা প্রয়োগ 13 যেটা আছে সেটা করব। প্রয়োগ 13, প্রয়োগ 13টা কিন্তু সমাধান করা নেই, কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম। তো এখানে যেটা আছে এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু, এখানে আছে এ প্লাস বি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে বিটা আছে এখানে, বিটা এর সঙ্গে দিতে হবে, যেটা এ দিয়ে আছে তার সঙ্গে বি রাখতে হবে, আর এটা বি দিয়ে আছে এই রাশিটা, এখানে এর সঙ্গে আমাদের এ কে রাখতে হবে, ইকুয়ালস টু 0। এবার এটাকে আমরা লসাগু করে সরল করব, আগের মতো লসাগু করে এটাকে সরল করব। তো এখানে আছে এ, আর এ এক্স মাইনাস ওয়ানটা এখানে বি এর সাথে গুণ হবে, একটা লাইন এক্সট্রা আমরা করব, একবারে গুণ করলে ভুল হওয়ার চান্স থাকে। বি এক্স মাইনাস ওয়ান বি ইন্টু এটা ইকুয়ালস টু 0। এখানে এ এক্স মাইনাস ওয়ানটা বি এর সঙ্গে গুণ হবে, এখানে বি এক্স মাইনাস ওয়ানটা এর সাথে গুণ হবে। এবার তাহলে এ মাইনাস, এখানে বিটা গুণ করে দেব, তাহলে এ বি এক্স মাইনাস মাইনাস এটা প্লাস বি হয়ে যাবে, এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু এ বি এক্স প্লাস এ বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। এখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে উপরের রাশি দুটো কিন্তু একই। তো এটা আমরা একবার সাজিয়ে নেব, এই লাইনটা অবশ্য না করলেও চলবে। এখানে এ প্লাস বি, এটা মাইনাস এ বি এক্স বাই বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। এবার তাহলে দেখা যাচ্ছে উপরে দুটোই সেম আছে, তাহলে এটা কমন আসবে। তো এখানে তাহলে এ প্লাস বি মাইনাস এ বি এক্স এটা কমন হয়ে যাবে, এটা কমন হয়ে যাবে। কমন নেওয়ার পর কি থাকবে, উপরে 1 থাকবে, 1 এ এক্স মাইনাস ওয়ান, এখানেও 1 থাকবে, 1 বি এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 0। এবার তাহলে দুটো রাশির গুণফল এখানে 0 এসছে, তাহলে
এখানে আমরা পাবো হয় a প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়ালস টু 0, অথবা a 1 বাই তো এই দুটোকে আমাদের এবার আলাদা আলাদাভাবে সমাধান করতে হবে। তাহলে এখানে আমরা পাবো a প্লাস বি ইকুয়ালস টু এ বি এক্স। এ বি এক্সটা ডান সাইডে চলে গেলে প্লাস হবে, অথবা এখানে আমরা লসাগু করে সরল করব, এ এক্স মাইনাস ওয়ান বি এক্স মাইনাস ওয়ান লসাগু হবে। তো এ এক্স মাইনাস ওয়ানের সাথে করলে এখানে ওয়ানের সঙ্গে বি এক্স মাইনাস ওয়ানটা গুণ হবে, আর বি এক্স মাইনাস ওয়ানের সাথে করলে এটা যেহেতু মিলে যাচ্ছে তাহলে উপরে এ এক্স মাইনাস ওয়ানটা এখানে ওয়ানের সঙ্গে গুণ হবে। এভাবে লসাগু করে সরল করতে হবে। তো এখান থেকে আমরা পাচ্ছি এ বিটা যেহেতু গুণ আছে এটা বাম দিকে ভাগ হয়ে যাবে, এখান থেকে আমরা এক্সটা পাবো এ প্লাস বি বাই এ বি, অথবা এখানে এক্স পাচ্ছি এ বিটা ভাগ করে দিয়ে, আর এখানে আমরা পাবো বি এক্স, এ এক্সটাকে আগে লিখবো এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু, এটা হচ্ছে উপরেরটা, আর এই হরটা ডান দিকে গুণ হয়ে যাবে, ফলে 0 চলে আসবে। নিচেরটা ডান দিকের সাথে গুণ হয়ে যাবে, ফলে এই নিচের রাশিটা আর থাকছে না। অতএব হয় x সমান a প্লাস বি বাই এ বি, অথবা এখানে এক্সটা কমন গিয়ে এ প্লাস বি হবে, আর 2 এটাকে ডান সাইডে পাঠিয়ে দেব। অতএব হয় x সমান এ প্লাস বি বাই এ বি, অথবা x সমান 2 বাই এ প্লাস বি। তো এই দুটো হচ্ছে এর সমাধান। তাহলে নির্ণয় সমাধানটা এটা লিখতে ভুললে হবে না। অনেক সময় যারা খাতা দেখেন ওদের নির্দেশ থাকে যে নির্ণয় সমাধান না লিখলে কিন্তু 1 কাটা যাবে। x সমান a প্লাস বি বাই 2 এবং বা কমা দিয়েও লেখা যাবে 2 a প্লাস 2 বাই এ প্লাস বি। এটা হচ্ছে এই সমস্যাটার সমাধান। এরপর কোষে দেখি 1.2, এখান থেকে আমরা করব 2 এর দাগের 2, এখানে বলছে কে এর কোন মানের জন্য x স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইকুয়ালস টু 0 এর একটি বীজ মাইনাস এ হবে। কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাস এ হবে। তো যেহেতু একটা বীজ মাইনাস এ বলা আছে, যেহেতু
একটি বীজ এভাবে লিখবে, যেহেতু প্রদত্ত সমীকরণের প্রদত্ত মানে যেটা দেওয়া আছে সমীকরণের একটি বীজ মাইনাস এ, তাহলে এখানে এক্স এর জায়গায় মাইনাস এ বসালে সমীকরণটা সিদ্ধ হবে, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা মাইনাস এ বসিয়ে দেব, এক্স এর জায়গায় মাইনাস এ, তাহলে আমরা কে এর মান পাব। যেহেতু মাইনাস এ একটা বীজ, তাহলে মাইনাস এ দিয়ে এই সমীকরণটা মিলবে বা সিদ্ধ হবে। তাহলে এক্স এর জায়গায় মাইনাস এ বসিয়ে আমরা সরল করব। এখানে মাইনাস আছে তার স্কোয়ার, তাহলে এটা প্লাস হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার করে দিলে প্লাস হয়ে যায়। এখানে হবে মাইনাস 3 এ স্কোয়ার প্লাস মাইনাস এটা মাইনাস প্লাস কে ইকুয়ালস টু 0। এখানে এ স্কোয়ার থেকে মাইনাস 2 এ স্কোয়ার 3 এ স্কোয়ার বিয়োগ আছে, ফলে এটা মাইনাস 2 এ স্কোয়ার প্লাস কে ইকুয়ালস টু 0। তো এখানে এবার কে বার করব, কে মাইনাস 2 এ স্কোয়ারটা ডান দিকে গেলে এটা প্লাস 2 এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে কে এর মান হচ্ছে 2 এ স্কোয়ার। তাহলে কেটা কি পাওয়া গেল, কে সমান হচ্ছে 2 এ স্কোয়ার। এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপর আমরা এখানে করব 3 দাগের নাম্বার 3। নাম্বার 3 যেটা আছে, এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়ালস টু 0 এর দুটি বীজ বলা আছে, দুটি বীজ 2/3 এবং -3 হলে এ ও বি এর মান বা এ আর বি সমান কত, এভাবে প্রশ্নটা দেওয়া আছে। তো দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে এখানে বীজ দুটোর সমষ্টির সূত্র কাজে লাগাবো। এখানে বীজ দুটোর সমষ্টি যেটা আমরা জানি আলফা প্লাস বিটা হয় কি মাইনাস বি বাই এ, আর গুণফল হয় আলফা বিটা মানে সি বাই এ। এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলা এখানে আমরা কাজে লাগাবো। তাহলে এখানে বীজ দুটো হচ্ছে কি 2/3, আলফা মানে 2/3 আর বিটা হচ্ছে -3। বীজ দুটোর সমষ্টি, এখানে বি এর জায়গায় আছে 7/a মাইনাস বি বাই এ, এটা এ বি আর এখানে সি এর জায়গায় আবার আছে বি। তো এখান থেকে আমরা এর মানটা পাবো। আর দ্বিতীয় যেটা বীজ দুটোর গুণফল, অর্থাৎ 2/3 ইন্টু -3, এটা হচ্ছে বীজ দুটোর গুণফল। তো তার সূত্র ছিল সি বাই এ, এখানে সি হচ্ছে এটা, সি হচ্ছে বি আর এর জায়গায় এ আছে। তো এখানে আমরা সমাধান করলে এটা পাবো। এখানে 3 লসাগু হবে, ফলে 2 - 9 ইকুয়ালস টু -7/a। এটাকে আগে বের করে নিতে হবে, -7/3 ইকুয়ালস টু -7/a। 2 - 9 এটা 7 হবে। তো দুদিকে তাহলে মাইনাসটা উঠে যাবে, -7টা উভয় পক্ষে এটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে আমরা পাচ্ছি এদিকে
এখানে 1 থাকবে, 1 থাকবে, এ কোনাকুনি গুণ হয়ে এ সমান 3, এটা পাচ্ছি আমরা 3। তো এখানে 3 এটা কাটবে, তাহলে এখানে আমরা পাচ্ছি বাম দিকে পাচ্ছি -2 ইকুয়ালস টু বি বাই এ হচ্ছে এখানে 3, তাহলে এর মানটা বসে যাবে, বা এবার 3টা ডান দিকে ভাগ আছে, বাম দিকে গুণ হবে, ফলে বি ইকুয়ালস টু পাচ্ছি -6, বিটা হয়ে যাচ্ছে -6। তো এরপর আমরা 4-এর দাগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা করব। সবগুলো এখানে করার স্কোপ নেই এবং সে তত টাইমও এখন নেই, এখানে আমরা খুব কুইক রিভিশন করব, ফলে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট শুধু সেইগুলোকে আমরা একবার করে দেখে নেব। তো এখানে আমরা 4-এর দাগে যেটা সিলেক্ট করব, আমি 4-এর দাগের 10, যেটা 4-এর দাগের 10, এটা এখানে ইম্পর্টেন্ট প্রবলেম আছে। এটাই আছে এক্স বাই এক্স প্লাস 1, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়ালস টু 2 এটা 1/12। তো এটা সমাধান করতে হবে, এটা আমরা সরাসরি লসাগু করেই সমাধান করব এবং সেটা খুব সহজে ছোটোর মধ্যে হয়ে যাবে। অনেকে এটা একটা এ এবং একটা 1/a ধরে, তাতে প্রবলেমটা বড় হয়। তো এক্স প্লাস 1 দিয়ে এটাকে করলে এই এক্সটা উপরের সাথে গুণ হয়ে এখানে হবে এক্সের স্কোয়ার, আর এক্সের সাথে করলে এখানে এক্স প্লাস 1টা লবের সাথে গুণ হবে, ফলে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার। ডান দিকে পূর্ণটা ভেঙে নেব, 12 2 24 প্লাস 1 হচ্ছে 25, 25/12, 2 12 24, আর এখানে একটা যোগ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে হোল স্কোয়ারটা ভাঙবো, এ স্কোয়ার প্লাস 2ab এখানে প্লাস বি স্কোয়ার, আর নিচে এটা গুণটা করে নেব, এক্স দিয়ে গুণ, এক্স আর এক্স গুণ করে এক্স স্কোয়ার, এক্স আর 1 গুণ করে এক্স, তো এখানে দুটো এক্স স্কোয়ার আছে, 2x স্কোয়ার প্লাস হচ্ছে 2x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 25/12। এবার এটাকে আমরা কোনাকুনি গুণ করব। তো গুণ করার সময় একটু খেয়াল করে দেখবে, যেখানে 12 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 24, আর 25 দিয়ে এখানে গুণ করলে এটা হচ্ছে 24x স্কোয়ার পাবো, আর এই গুণটা করলে পাবো 25x স্কোয়ার। তো যেটা বেশি হচ্ছে সেইটাকে আগে গুণ করব, তাহলে মাইনাসে ঝামেলা আসবে না। আগে 25 দিয়ে এটাকে আমরা গুণ করে নিই, 25x স্কোয়ার, 25 দিয়ে এই দুটোকেই কিন্তু গুণ হবে। এরপর 12 দিয়ে এই সবগুলোকে গুণ করব 12 দিয়ে, তাহলে 24x স্কোয়ার 24x প্লাস 12। এবার সব আমরা একদিকে নিয়ে এসে সরল করব, 25x স্কোয়ার প্লাস 25x মাইনাস, এগুলো বাঁ দিকে চলে এলে সব মাইনাস হয়ে যাবে, equals to 0। তাহলে এক্স স্কোয়ার এটা 25 আর 24, এটা মাইনাস হচ্ছে 25x স্কোয়ার থেকে 24x স্কোয়ার,
25টা থেকে 24টা বাদ একটা থাকবে। 25x থেকে 24x বাদ গেলে একটা x থাকবে, আর -12 = 0। এবার এটাকে মধ্যপদ সহ বিশ্লেষণ করে উৎপাদক করতে হবে। এটা 12কে ভেঙে 3, 4, 12 করবো আমরা 3 দিয়ে। 4 - 1 করলে এখানটা হবে 4 - 3। তাহলে x² + 4x - 3x - 12 = 0। তো প্রথমের এই দুটো থেকে x কমন, তাহলে x + 4, আর পরের দুটো থেকে -3 কমন হবে, x + 4 = 0। এবার x + 4টা কমন আসবে, x + 4 কমন, x - 3 × 0। তাহলে হয় x + 4 = 0 অথবা x - 3 = 0। তাহলে হয় x = -4, এখানে 4 ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, অথবা x = 3। তাহলে x এর দুটো মান -4 এবং 3। অতএব তাহলে নির্ণেয় সমাধান হচ্ছে x সমান হচ্ছে -4 আর 3, -4, 3। এরপর আমরা করব, এখানে আর একটা প্রবলেম আছে ইম্পর্টেন্ট, যেটা XVI অর্থাৎ 16, নাম্বার 16। আমরা করব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এই বছরের জন্য এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো এই অঙ্কটারও পদ্ধতি কিন্তু মনে রাখতে হবে, নতুবা সহজে কিন্তু এটা করতে পারবে না। এটা 1/x-কে বাম দিকে নিয়ে আসতে হবে। প্রথম কাজ হলো 1/x-টাকে বাম দিকে নিয়ে আসতে হয়। এবার এখানে লসাগু করে সরল করব। তাহলে a + b + x × x, এটা লসাগু হবে। এবার a + b + x দিয়ে এটাকে করলে, এটা যেহেতু মিলে যাচ্ছে, শুধু xটা উপরে গুণ হবে। আর x দিয়ে যখন করব তখন এই a + b + xটা এখানে গুণ আসবে। এখানে একবারে না করে বন্ধনী ব্যবহার করে করলে সহজে হবে। ডান দিকটা ab লসাগু হবে। এবার a দিয়ে ভাগ করলে এখানে bটা পড়ে থাকছে, bটা উপরের সঙ্গে গুণ, আর b দিয়ে ভাগ করলে bটা কেটে এখানে aটা পড়ে থাকবে, ফলে aটা উপরে গুণ আসবে। এবার এখানে আমরা ব্র্যাকেটটা তুলে নিয়ে একটু সরল করে নেব। তো এখানে x এবং -xটা ক্যান্সেল হয়ে যাবে। উপরে এটাতে একটা মাইনাস কমন হয়ে যাবে।
একটা এক্স থাকবে, এবার উভয় পক্ষে এই এ প্লাস বিটা ক্যান্সেল হয়ে যাবে, ফলে এদিকে উপরে থাকবে এটা 1, এটাও থাকবে 1, বাম দিকে থাকছে -1 বাই এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স সমান 1 বাই এ বি। এরপর এটাকে আমরা কোনাকুনি গুণ করে নেব। তো এ প্লাস বি প্লাস এক্স, এটা 1-এর সাথে গুণ, আর এটা -1-এর সাথে গুণ করে এখানে পাওয়া যাবে -ab। এবার এই বাম দিকটাও আমরা গুণ করে নেব, তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এই এ বিটাকে এ বিটা বাম দিকে চলে এলে এটা প্লাস হয়ে যাবে। এবার এটা একটু দ্বিঘাত সমীকরণের আকারে এটাকে আমরা সাজিয়ে ফেলব। তো এই দুটো থেকে এবং এই দুটো থেকে কমন নিয়ে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেব। তো এক্স প্লাস এটা কমন আসবে, এক্স প্লাস বি, এক্স প্লাস এ কমন হবে, এখানে এক্স পড়ে থাকছে, এখানে বি পড়ে থাকছে, তাহলে এক্স প্লাস এ সমান 0 অথবা এক্স প্লাস বি সমান 0। তাহলে এক্স সমান এখানে পাবো আমরা -a, এটা ডান দিকে গেলে -a হবে, অথবা x সমান -b। তো এখানে নির্ণেয় সমাধান লিখতে হবে, নির্ণেয় সমাধান x সমান -a, -b, এটা হচ্ছে এর সমাধান। এরপর আমরা করব 18 যে প্রবলেমটা আছে, 18 xv ট্রিপল আই, এই যে প্রবলেমটা আছে 1/ax - 1/x plus b equals to 1/a minus 1/a plus b। তো এটাকে আমরা সরাসরি লসাগু করে সমাধান করব। x দিয়ে ভাগ করলে এখানে x প্লাস বিটা উপরে গুণ হবে, xটা মিলে যাচ্ছে, যেটুকু বাড়তি হবে সেটুকুই উপরে গুণ হবে। x প্লাস বি দিয়ে করলে x প্লাস বিটা মিলে যাচ্ছে, এক্সটা পড়ে থাকছে, এটা উপরের সঙ্গে গুণ আসবে। ডান দিকে এ আর এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বিটা লসাগু হবে, এগুলো এ, এটা বি। তো এ দিয়ে করলে এর সঙ্গে এ মিলে যাচ্ছে, ফলে এ প্লাস বিটা উপরে 1-এর সাথে গুণ হবে, এ প্লাস বিটা মিলে যাচ্ছে, এখানে এটা উপরে গুণ হবে, এখানে এটা ক্যান্সেল হচ্ছে এবং এখানে এক্স ক্যান্সেল হচ্ছে। এরপর কাটাকুটি করার পর আমরা যেটা পাচ্ছি সেটা পরিষ্কার করে একবার লিখে ফেলব। অনেকে এখানেই আবার বিটা কাটে, এখানে কিন্তু কাটবে না, আর এক লাইন লেখার পরে এটা কাটতে হবে। তো এরপরে বিটা উভয় পক্ষে ক্যান্সেল হবে, ফলে এখানে 1,
এদিকে 1 থাকবে। এবার এটা কোনাকুনি গুণ করব, এক্স রাশিটাকে আমরা বাঁ দিকে রাখবো, এইটা ইন্টু 1 আর 1 ইন্টু এটা 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে। এবার এইগুলো আমরা সব গুণ করে নেব। এদিকে থাকছে এ স্কোয়ার প্লাস এবি, এ স্কোয়ার প্লাস এবি। এবার এইগুলো সব আমরা এক সাইডে করব, এক্স স্কোয়ার প্লাস বিএক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এবি ইকুয়ালস টু 0। এবার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এখানে যদি আমরা এক্স কমন করি তাহলে এক্স প্লাস বি, আর এখানে কিন্তু এ কমন করে এক্স প্লাস বি আসছে না, ফলে এটাকে আমাদের একটু সাজিয়ে উৎপাদক করতে হবে। তো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ দুটোকে একসঙ্গে এবং বি এক্স মাইনাস এ বি এটাকে এক কাছে ধরব, এখানে ব্র্যাকেট দরকার নেই। তো এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, ফলে এখানে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস এ এক্স মাইনাস এ হবে। আর এই দুটো থেকে আমরা বি কমন করব, প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0। এরপর এক্স প্লাস এটা কমন আসবে, এক্স প্লাস এটা কমন, সরি এখানে এক্স মাইনাস এটা কমন আসবে, এক্স মাইনাস এ, এখানে থাকছে এক্স প্লাস এ আর এখানে হচ্ছে বি ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স মাইনাস এ সমান 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান 0। তাহলে হয় এক্স সমান এ, এটাতে পাবো এক্স সমান এ, অথবা এখান থেকে পাবো এক্স সমান মাইনাস এ প্লাস বি। তো এই দুটো হচ্ছে এক্স এর মান। এখানে নির্ণেয় সমাধানটা লিখতে হবে। নির্ণেয় সমাধান এক্স সমান এ ও মাইনাস হবে, এটা এ ও মাইনাস এ প্লাস বি। তো এটা হচ্ছে এর সমাধান। এরপর আমরা করব 19 অর্থাৎ এক্স আই এর যেটা সেটা এক্স আই এক্স বা 29। এখানে প্রবলেম যেটা আছে এটা তিনটে পদ্ধতিতে সমাধানটা করা যায়। তো এখানে তার মধ্যে যেটা সহজ হবে সেটা আমি বলবো, অনেকে অনেকভাবে করে। ইকুয়ালস টু 1/6। এটা সমাধান অনেকে অনেকভাবে করে। তো আমি যেটা বলবো তার মধ্যে যেটা সহজে সবাই বুঝতে পারে সেটা হলো, আমরা এই প্রথম দুটোকে লসাগু করব। তো এখানে লসাগু হবে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3। প্রথম দুটোকে আমরা লসাগু করে সরল করব, আর এটা যা আছে তাই আমরা রেখে দেব, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 4,
ইকুয়ালস টু 1/6, এটা 4। তো এখানে x-1 আর x-2টা মিলে যাচ্ছে, ফলে উপরে একের সাথে গুণ হবে x-3। এখানে x-2 আর x-3 মিলে যাচ্ছে, ফলে x-1টা উপরে গুণ হবে। তো এটাকে আমরা সরল করে পাচ্ছি 2x, দুটো x, আর -3 -1 সরল করে -4। তো এটাতে আমরা দেখতে পাচ্ছি যে 2 একটা কমন আছে, 2। তাহলে x-2 কমন করলে এটা এখানে x আর এখানে 2 চলে গেলে 2 থাকবে। তো এখানে x-2 যেটা আছে, x-2 এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফলে এখানে থাকছে কি 2/x-1 ইন্টু x-3 প্লাস 1/x-3 x-4 1/6। এবার এই দুটোকে আবার আমরা লসাগু করব। এই দুটোকে লসাগু করলে এটা ছোট আকারে আবার চলে আসবে, অনেকটা ছোট হয়ে এসছে এটা। আর একটু এবার এটাকে আবার লসাগু করে সরল করব। তাহলে লসাগু হবে x-1 x-3, এখানে x-2 আর নেই, x-3 এবং x-4 ইকুয়ালস টু ডান দিকে 1/6। তো এই দুটো দিয়ে করলে x-1 আর x-3, তাহলে x-4টা পড়ে থাকবে, উপরে 2 আছে, x-4টা আরও গুণ হলো। এখানে x-3 আর x-4টা মিলছে, ফলে x-1টা উপরে গুণ চলে আসবে। তো উপরে যেটা আসছে এখানে 2x - 8 প্লাস x-1, দুইটা এখানে গুণ হয়ে গেল, নিচে এগুলো যেমন আছে তেমন থাকবে, নিচেরগুলো কিন্তু গুণ করার কোনো প্রয়োজন নেই এখন। তো এখানে এটা আমরা পাচ্ছি 3x - 9 by x-1 x-3 x-4 equals to 1/6। তো এখানে আমরা উপরে এবার 3 কমন করব, x-3 x-1 x-3 into x-4 equals to 1/6। তো এখানে x-3 এর রাশিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এরপর এটাকে আমরা এবার কোনাকুনি গুণ করে নেব। তো এখানে থাকছে এটা কি x-1 into x-4 আর 3 6, এটা হচ্ছে 18। এবার বাম দিকটা আমরা গুণ করে নেব। বাম দিকটা গুণ করলে প্রথমে x দিয়ে গুণ, x² - 4x, -1 দিয়ে গুণ, -x প্লাস 4 ইকুয়ালস টু 18, বা
এক্স স্কোয়ার মাইনাস, এখানে -4 আর -x, -5x হয়ে যাবে, +4 - 18 = 0, বা এক্স স্কোয়ার -5x -14 = 0। তো এটাকে এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেব। এখানে 7 2 হবে, 7 2 এ 14, -7 - 2x -14 = 0। এক্স স্কোয়ার এখানে গুণ হবে -7x + 2x -14 = 0, বা এখানে x কমন আসবে, x -7, এখানে 2 কমন হবে, x -7 = 0। এবার x -7 কমন আসবে, x -7 কমন হলো, এখানে থাকছে x আর এখানে থাকছে 2 = 0। তাহলে x -7 = 0, অথবা x + 2 = 0। তাহলে x সমান এখানে পাচ্ছি 7, অথবা x সমান -2। তাহলে নির্ণয় সমাধান x সমান 7 ও -2। এটা হচ্ছে নির্ণয় সমাধান। তো আজকে এই পার্ট পর্যন্তই থাকবে। এর নেক্সট পার্টে আমরা দ্বিঘাত সমীকরণ এবং তারও কিছুটা অংশ যেটা আছে অনুপাত সমানুপাত, সেগুলো আমরা পড়ব। প্রথমে আমরা বীজগণিতটাকে শেষ করে নেব। তো এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে যদি অবশ্য ভিডিওগুলো ভালো লাগে।